বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়, যেখানে মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের সভ্যতা আর বিশ্বাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে উঠেছে এক অনন্য জনপদ। আজ আমরা ঘুরে দেখব বাংলার প্রাচীনতম নগরী মহাস্থানগড় ও এর আশপাশের সবচেয়ে জনপ্রিয় 10টি দর্শনীয় স্থান। চলুন শুরু করা যাক ইতিহাসের পথে এই অসাধারণ ভ্রমণ। মহাস্থানগড় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্ননগরী। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে গড়ে ওঠা এই নগরী ছিল প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী। এখানকার দুর্গ প্রাচীর, প্রাচীন ধ্বংসাবশেষ ও নিদর্শন ইতিহাস প্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ। গোকুলমেদ একটি বিশাল বৌদ্ধ স্তূপ। ধারণা করা হয় এটি গুপ্ত বা পাল যুগে নির্মিত। এর স্থাপত্য কাঠামো আজও গবেষক ও দর্শনার্থীদের বিস্মিত করে। ভাসুবিহার ছিল পাল যুগের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। এখানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা ও জ্ঞান অর্জনে নিয়োজিত থাকতেন। বিহারধাপ একটি প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিক খননে এখানে প্রাচীন ইটের স্থাপনা ও নিদর্শন পাওয়া গেছে। মহাস্থানগড় জাদুঘর। এই জাদুঘরে মহাস্থান ও আশেপাশের এলাকা থেকে পাওয়া প্রাচীন মুদ্রা, শিলালিপি ও মূর্তি সংরক্ষিত রয়েছে। ইতিহাস জানার জন্য এটি অপরিহার্য। খেরুয়া মসজিদ। সুলতানি আমলের এই ঐতিহাসিক মসজিদটি ইটের গাঁথুনিতে নির্মিত। এর সরল কিন্তু শৈল্পিক নকশা প্রাচীন ইসলামী স্থাপত্যের নিদর্শন। পরশুরামের প্রাসাদ। হিন্দু পুরাণের পরশুরামের নাম অনুসারে পরিচিত এই স্থানটি লোককথা ও ইতিহাসের মিশ্রণে গড়ে ওঠা এক রহস্যময় প্রত্নস্থল। মমইন হোটেল অ্যান্ড রিসোর্ট। ভ্রমণ শেষে বিশ্রামের জন্য এটি একটি আধুনিক ও জনপ্রিয় রিসোর্ট। সুন্দর পরিবেশ ও আরামদায়ক সুযোগ সুবিধার জন্য পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে। মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম। ঐতিহাসিক জমিদারি স্থাপত্যে নির্মিত এই প্যালেসটি এখন একটি মিউজিয়াম। এখানকার সংগ্রহশালা ও রাজকীয় নকশা দর্শনার্থীদের আকর্ষণ করে। শাহ সুলতান বলখিয়ের মাজার। ইসলাম প্রচারক শাহ সুলতান বলখিয়ের মাজারটি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। ভক্তদের বিশ্বাস ও ইতিহাসের স্মৃতিতে ভাসর এই মাজার। এই ছিল ইতিহাস, ধর্ম ও আধুনিকতার মিলনে গড়ে ওঠা মহাস্থান অঞ্চলের শীর্ষ 10টি দর্শনীয় স্থান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ ও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আরও এক নতুন গন্তব্যের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।